হ্যালো রায়া। আপনি? রায়া, আপনি আপনি আমার গলা চিনতে পারছেন? আমি আমি সিদ্ধার্থ। আমি আপনার গলা চিনব না সিদ্ধার্থ বাবু? হাজার ভিড়ের মধ্যে থেকে ডাকলেও যে আমি আপনার গলা আলাদা করে খুঁজে নেব, সেখানে তো ফোন। কিন্তু কেন, কেন আমাকে ফোন করলেন আপনি? রায়া, রায়া প্লিজ, প্লিজ কিছু বলুন না, প্লিজ কিছু একটা বলুন। রায়া, আমি আমি জাস্ট একবার আপনার আপনার গলা শুনতে চাই। রায়া প্লিজ কিছু একটা বলুন। রায়া, আপনি জানেন আপনার সঙ্গে কথা না বলতে পেরে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল আমি আমি আমার হার্টবিট মিস করে যাব। রায়া, আমার জ্ঞান ফেরার পর থেকে আমি যদি কাউকে খুঁজে থাকি, কাউকে কাউকে দেখতে চেয়ে থাকি, সেটা শুধুমাত্র আপনি। বিশ্বাস করুন, আমি জ্ঞান ফেরার পরে প্রথমে আপনাকেই ডেকেছি। ঠাকুর আমাকে শক্তি দাও, ওনাকে ফিরিয়ে দেবার শক্তি দাও, ওনাকে কষ্ট দেবার শক্তি দাও। হ্যাঁ, আপনি আপনি কথা কেন বলছেন না? হ্যাঁ, আমাদের যা ভয় ছিল, যা বাধা ছিল, সব তো কেটে গেছে। এখন তো কোনো ভয় নেই, কোনো কোনো অভিশাপ টভিশাপ কিচ্ছু নেই, সব পেরিয়ে এসেছি আমরা। রায়া, আপনি আপনি নিজের ক্ষমতায় সব অভিশাপ নস্যাৎ করে দিয়ে আমাকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছেন। ঠাকুর দুর্বল করে দিও না আমাকে, আমাকে এখন শক্ত থাকতেই হবে। রায়া, এমনকি আপনি আপনি আমাকে বাঘের মুখ থেকেও ফিরিয়ে এনেছেন। জানেন, আপনি ছোটবেলায় ঠাম্মামের কাছ থেকে সাবিত্রী, সত্যবান, বেহুলা, লক্ষিন্দর এদের অনেক গল্প শুনেছি, কিন্তু আমার কাছে আপনিই সাবিত্রী, আপনিই বেহুলা। হ্যালো 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 রায়া, আপনি? হ্যালো হ্যালো রায়া, রায়া আপনি আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা? হ্যালো হ্যালো।